বঙ্গোপসাগর থেকে বরগুনায় ভেসে এসেছে বিশাল আকৃতির একটি মৃত তিমি। সোমবার বিকেলে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পায়রা নদীর তীরবর্তী ছনবনিয়া সংরক্ষিত বনে তিমি মাছটি আটকে যায়। পরে বিষয়টি জানাজানি হলে তিমি মাছটি দেখতে আসেন স্থানীয়রা। তারা জানান, মাথাবিহীন তিমি মাছটির দৈর্ঘ্য অন্তত ৩৫ ফুট। স্থানীয় সচেতন নাগরিকরা জানান, গত কয়েক বছর ধরে সমুদ্রে তিমি ও ডলফিন সহ বিভিন্ন প্রজাতির মাছ মারা যাচ্ছে, যা ভেসে আসছে উপকূলে। কিন্তু এই মাছ মারা যাওয়ার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে না। তাই তিমি মাছটি মারা যাওয়ার প্রকৃত কারণ উদ্ঘাটনের পাশাপাশি মাছটির কঙ্কাল সংগ্রহের দাবি তাদের। এই যে বড় আকৃতির একটা তিমি মাছ এখানে আসছে, এটা সংরক্ষণ করা দরকার। কারণ হচ্ছে আমাদের সমুদ্রে এরকম যে তিমি আছে, কিন্তু আমরা জানি না যে এটা বড় একটা তিমি মাছ হয়েছে। কিন্তু এটার যদি হাড্ডি আমরা সংরক্ষণ করে রাখতে পারি, তাহলে হয়তো বা এটা নতুন প্রজন্ম এটাকে দেখতে পারবে। এদিকে তিমি মাছটি পচে দুর্গন্ধ ছড়ানোর কারণে স্থানীয়দের সহায়তায় মাছটিকে মাটি চাপা দিচ্ছে বন বিভাগ। তারা ব্যবস্থা নিলে মানে মাছ নষ্ট হয়ে গেছে, নষ্ট হওয়ার পর পচছে, খুব গন্ধ হয়। এখন এই গ্রামের মানুষ বাঁচতে পারে না, হ্যাঁ গন্ধের ছড়ে দৌড়ি দৌড়ি সরাসরি করতে আসে। আমরা যখন জঙ্গলে ঢুকি তখন দেখি বড় ধরনের একটা কি যেন দেখে আমরা আতঙ্ক হয়ে গেছে। আতঙ্ক হয়ে আমরা দৌড় দিয়ে পরে আসে দেখি যে মরা তিমি মাছের মতন। এরপর দেখি যে তিমি মাছ, হঠাৎ করে শুনতে পাইছি একটা তিমি মাছ সাগর থেকে মরা ভাসিয়েছে, ভাসিয়া বাগানে উঠছে। এখন এটা ফাটতে গেছে, দুর্গন্ধে এলাকার মানুষ আমরা বসবাস করতে পারি না। আসলে আমি কখনো তিমি মাছ দেখিনি। যখন শুনছি যে বরগুনার এম বালিয়াতলী ছনবনিয়াতে একটা তিমি মাছ হচ্ছে, বরগুনা থেকে আসলে দেখার জন্য জোয়ারের পানিতে ভেসে আসছে সাগর থেকে। তো আমরা এটা এখন ওই মানে এই মাটি চাপার দেওয়ার জন্য আমরা লোক নিয়োগ দিয়েছি। এর আগেও ২-৩ বার লোক আনছি, তারা গন্ধে টিকতে পারে না, তারা চলে গেছে। এখন আবার লোক আনছি, এরা মোটামুটি কাজ করতে আগ্রহী হয়েছে, তারা কাজ করতেছে। এটা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতিক্রমেই আমরা মাটি চাপা দেওয়ার জন্য